গুড মর্নিং, এখন বাজে 2:45। ইয়েস, আমাদের মর্নিং। বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আজকেও ভালো বৃষ্টি হচ্ছে, দুদিন একটু বৃষ্টি কম ছিল, বাট আজকে ভালো বৃষ্টি হচ্ছে। তো একটা মুড হচ্ছিল না, জানো তো, রেডি হতো হতে, যাই হোক, বাট রেডি হয়ে যখন বেরিয়ে পড়েছি তখন আমার বেশ ভালো লাগছে, তাই না? ইয়েস। আর আজকে মানে ট্রিনার আরো কাজ ছিল সকালে, তো কাজ করে এসছে, তো আমি একটু ওরকম ভাবেই কাজ করছিলাম। ট্রিনা যখন ট্রিনার তো আজকে আসতে একটু দেরি হবে, এসব করে করে আরো মনে হচ্ছে দূর, আর রেডি হতে হবে না, একে তো এই ওয়েদার, এসব করতে করতে এনিওয়ে রেডি হয়ে গেছি, এখন বেশ ভালো লাগছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাব সেটা আসল কথা। খুব দূরে কোথাও যাব না, কারণ আজকে আবার সন্ধ্যাবেলা একটা ক্লাসও আছে। এনিওয়ে, তো আমরা কোথায় যাচ্ছি রে? তো আমরা যাচ্ছি এখানে একটা নতুন বিক্রোলিতে গোদরেজ 1, গোদরেজ 2 এসব কি কি হয়েছে, সো এটা নতুন দেখলাম। জায়গাটা পুরনো, মানে রেস্টুরেন্টটা আমরা আগে গিয়েছি, কিন্তু এই মানে ব্র্যান্ডিং এ আমরা আগে গেছি, ব্র্যান্ডে আগে গেছি, কিন্তু এই জায়গাটা আমরা যাই। হ্যাঁ, তো আজকাল এরকম খুব নতুন নতুন সব হয়েছে, যে আগে মিল ছিল, ওখানে রেস্টুরেন্ট, তারপরে আগে এক্সিবিশন সেন্টার ছিল, মানে খালি বড় খালি জায়গা পেয়েই সব এখন রেস্টুরেন্ট ব্লকস এরকম করে দিচ্ছে। কারণ এত পপুলেশন আর লোকেরা এত খাওয়া দাওয়াও করছে, তো খালি জায়গা পাওয়াটাই তো এখন অ্যাকচুয়ালি পৃথিবীর অষ্টম আশ্চর্য। তো জায়গা পাওয়া যাবে না, তো ওই যে ওই মানে এগুলোকে বলা হয় রেস্টুরেন্ট কমপ্লেক্সেস। আগে যেরকম মল হতো সেরকম না হয় এখন শুধু রেস্টুরেন্টই রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট কমপ্লেক্স, তো সেখানকার একটা রেস্টুরেন্ট। কত কি যে নতুন নতুন হবে, দেখছো তো উত্তরাখণ্ডে কি হলো। মানে এটা এখন দেখো, এই ন্যাচারাল এই যে ডিজাস্টার্স গুলো, এগুলো চলছেই, কিন্তু কারণ দায়ী আমরা করছি, কিন্তু আমরা শিখছি না। যার যাচ্ছে যাচ্ছে, আমরা তো এখনো ঠিক আছি। তো যাই হোক, দেখা যাক। সবকিছু মিলিয়ে মানে ওই একটা কথা আছে না, যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ তো লড়তেই হবে, ব্যাপারটা সেরকম আর কি। তো এনিওয়ে, চলো যাই, কোথায় যাই, কি খাবার, আমার তো খুব একটা আইডিয়া নেই। তো ট্রিনা নিয়ে যাচ্ছে যখন, তোমরা সবসময় জানো যে আমি চোখ বন্ধ করে চলে যাই, আর মোটামুটি ভালোই হয়। তো সেই হিসেবে দেখা যাক, ডেফিনেটলি ভালোই হবে। চলো। তাজ ট্রিজ বলে রেসিডেন্স। বাটারফ্লাই হাই, বাটারফ্লাই হাই, বাটারফ্লাই হাই, এটা তো জানা নাই। এই ভেতরটাও কি সুন্দর না রে, প্রথম এলাম, এই ভেতরে যে এত জায়গা, আমার কোনো আইডিয়া ছিল না। আমিও জানতাম না, যদি না রিসার্চ করতাম নিউ রেস্টুরেন্টস ইন বিক্রোলি, এটা পেতাম না। এক্স্যাক্টলি। No. আমাদের প্রথম স্টার্টার এসে গেছে, এটার নাম হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল নান ব্রেড। হ্যাঁ, তো এই জায়গাটা বেসিক্যালি বাটারফ্লাই হাইয়ে ইন্ডিয়ান জিনিসই, কিন্তু তার সাথে সাথে মানে একটু ফিউশন করা ইন্ডিয়ান জিনিস। তো অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে নান, এটার ওপরে দেখতে পাচ্ছেন সানড্রাইড টমেটোস আর ফেটা চিজ।
আর সাথে 3 রকম ডিপ, একটা মাস্টার্ড, একটা কিছু কোনো মেয়ো, আর একটা গ্রিন চাটনি। খেয়ে দেখি কেমন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি এরকম ভাবিনি যে এরকম কালো রঙের নান হতে পারে। তৃণা আগের বার একবার কালো জল খাইয়েছিল, গত 3 বার ধরে কিছু না কিছু কালো হচ্ছে। একবার কালো জল খাইয়েছিল, সেটা বেশ ভালোই লেগেছিল, কারণ কিছু মনে হয়নি, জলের মতোই। বাট এটা দেখে আমি সত্যি অবাক লাগছে যে এরকম কালো রুটি চারকোল, মানে বলছো এর মধ্যে রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল। হ্যাঁ, আজকাল সব জিনিসই তো এখন তোমার মাউথ ওয়াশে থাকে, ফেস ওয়াশে থাকছে, এতে অ্যাক্টিভেটেড চারকোল থাকছে। ঠিক আছে, বাট খাবো ব্রাশে, মানে এতেও অ্যাক্টিভেটেড চারকোল আছে। খাবো প্রথম হয়তো, সেজন্য আমি ভাবছি বাবা এটা কি জিনিস। এনিওয়ে, খেতে নিশ্চয়ই ভালো হবে, খেয়ে বলছি। একটু জাস্ট আমি এই মেয়োটা দিয়ে টেস্ট করে দেখে বলছি। খেতেই ভালো লাগছে রে, মানে রংটা যদি না দেখো, ক্রিস্পি রুটি একদম সেরকম খেতে লাগছে, টক টক, বিকজ অফ দ্য সান-ড্রাইড টমেটো। ইয়েস, খুব ভালো লাগছে। এটা না একদমই আলাদা খেতে, আর সত্যি ভালো। মানে আমার কাছে একটা তো একদমই নতুন জিনিস, আমার মনে হয় তোমরাও অনেকে হয়তো প্রথমবারই দেখছো। মানে এটার মধ্যে না, যেহেতু বললো চারকোল আছে বলে রংটা কালো, আর এর মধ্যে তিল দেওয়া আছে, সাদা তিল আছে, আর এই টমেটো, যেটা বলছে সানড্রাইড টমেটো, মানে রোদে শুকিয়ে টমেটো দেওয়া আছে, আর চিজ দেওয়া আছে, আর ধনে পাতা দেওয়া আছে। সব মিলিয়ে না সত্যি এত ভালো লাগছে খেতে যে কি বলবো। আমরা তো তৃণা তো ডিপ ইউজই করছে না, আমিও খুব একটা ইউজ করি না, মাস্টার্ডও আমার পছন্দ না, গ্রিনও না, আমি এই জন্য একটু এটাই খেলাম। বাট রিয়েলি নাইস, থ্যাংক ইউ তৃণা। আচ্ছা, আমাদের এমনই অর্ডার দেওয়া হয়েছে, একের পর এক দুটো স্টার্টার এসে গেছে। তো এই স্টার্টারটা হচ্ছে এখান ভেতরে বোম্বিল ফ্রাই দেওয়া, আর জিনিসটা হচ্ছে বাও। তো আগেন আরেকটা ফিউশন, এটা নন ভেজ। বোম্বিলটা হচ্ছে লইট্টা মাছ ফ্রাই করে বাওয়ের ভেতরে সুন্দর সাজিয়ে একটা দিয়েছে। তো এটা তো খেতে মোটামুটি ভালোই হবে, জিনিসপত্রই ভালো। তো এটা কিছুক্ষণ পরে খেয়ে দেখাচ্ছি। এটা যে আমি আশা করেছিলাম তার থেকে আমার এই জন্য ভালো লাগছে, আমার ধারণা ছিল না মাছের গন্ধ লাগবে নিশ্চয়ই, সেটা লাগেনি। মাছটা একদম ক্রিস্পি ফ্রাইড, আর তার সাথে তো ঠিক আছে উপরটা তো ময়দা, এমনি আমি একটু অ্যাভয়েড করি, আর লেটুস আছে, পেঁয়াজ টিয়াজ দেওয়া আছে, একটু সস আছে, ইটস গুড। মানে খেয়ে ওই তালের বড়া খাইয়া আনন্দ নাচিতে লাগিল, এখানে দেখো লইট্টা মাছ খাইয়া তৃণা নাচিতে লাগিল। বল কেমন লাগলো? না, খুবই ভালো। একটু প্রবলেম হচ্ছে যে এই বাও ফাও খাওয়া, একটু বাও বার্গার ট্যাকো এসব খাওয়া একটু মেসি। তো সেই মেসি ব্যাপারটা একটু প্রবলেম্যাটিক। দিদির বেশি, আমার একটু কম, বাট আছে, দুজনেরই প্রবলেম। আমি তো লিটারালি আমও এই জন্য খাই না যে মেসি। বাট যাই হোক, জিনিসটা খুব ভালো, আর একটু ঝাল ঝাল, আর আমার জেনারেলি ঝাল ভাল লাগে না, কিন্তু এটাতে খুব ভালো লাগছে, কারণ সাথে একটা মানে সঙ্গে লেটুস ফেটুস আছে বলে সব মিলিয়ে মিশিয়ে বেশ ভাল লাগছে। আর বেশ নতুনত্ব না, বেশ নতুনত্ব, কারণ এইভাবে ফ্রাই করা বোম্বিল আমি খাইনি। এটা কিন্তু রোস্ট করা, বেশি ফ্রাইও মনে হচ্ছে না, মানে প্যান ফ্রাইড। হ্যাঁ, মানে ফ্রাইড, বাট জিনিসটা একদমই নতুন। হ্যাঁ, আমরা নরমালি চিকেন বাও ফ্রাই খেয়েছি। হ্যাঁ,
মাছ দিয়ে তাও আবার মাছ, তাও আবার লইট্টা, মাছ তাও আবার লইট্টা, তাও আবার বাওয়ে। হ্যাঁ, তো এটার একটা ব্যাপার, আলাদাই ব্যাপার, এটার একটা ব্যাপার আছে। আজকালকার শুধু খাওয়ারই কায়দা নয়, খাবার সার্ভ করার প্লেটেরও দেখুন কায়দা। এটা হচ্ছে যেটা বাওটা খেলাম সেটার পাত্র বলতে পারেন। আর এটাতে এখন অনেক কিছু রাখা যায়, যেমন ম্যাগাজিন, তা আর কি রাখা যায় বলো, ন্যাপকিন, বই, সবকিছু রাখা যায় না? এটা মজাদার জিনিস। দিস ইজ 2 in 1। ভালো করে ধুয়ে এটার মধ্যে ম্যাগাজিন রেখে দেবেন, যখন বাও বানাবেন তখন এটা বাও। এই তো লাভলি, বিউটিফুল। আচ্ছা, এটা কিন্তু আমাদের সাথে অনেক দিন পর হচ্ছে যে আমরা স্টার্টারের পর ইমিডিয়েটলি ডেসার্টে ঢুকে গেছি। হ্যাঁ, আর এখানে বাটারফ্লাই হাইয়ে এই মেনুটা অলমোস্ট পুরোপুরি নতুন। তো এরা এটার মধ্যে অ্যাড করেছে এই লোটাস বিস্কফ চিজ কেকটা। এই লোটাস বিস্কফ হচ্ছে বেলজিয়ামের পার্লেজি বিস্কিট, আর ভেতরে চিজ কেক। তো কনসেপ্টটা খুব সুন্দর। এবার খেয়ে বলছি কেমন। একদম বিস্কফের মতন খেতে, আর এর ভেতরের যে ক্রিম চিজটা এত ভালো, চিজ কেকের যে ক্রিম চিজটা খুব ভালো, সব মিলিয়ে খুব ভালো লাগছে। ডেফিনেটলি খেতে তো ভালোই, বাট ছোটবেলায় না আমি এখনো খুব ভালোবাসি দুটো বিস্কিটের মধ্যে মোটা করে বাটার দিয়ে বিস্কিটটা খেতে খুব ভালো লাগে, ঠিক সেরকম। আর সেজন্য, আর বিস্কিট আমার এমনিতে খুব একটা ফেভারিট না, তো ভেতরে জিনিস থাকলে সেটা খুব ভালো লাগে, সেজন্য এটাও আমার খুব ভালো লাগছে। ডেফিনেটলি একটা বেশ ভালো লাগা ব্যাপার। আর বাচ্চাদের জন্য তো স্পেশালি খুবই এটা একটা অ্যাট্রাকটিভ জিনিস। বাট দেখতেই পাচ্ছ যে আমরা বুড়িরাও কিন্তু কম যাচ্ছি না, আমরাও বাচ্চাদের মতোই এনজয় করছি। সাহেবি কায়দায় খাবার দাবার শেষ করছি। আমি নিয়েছি একটা ব্ল্যাক টি উইথ অরেঞ্জ পিল, বার্গামাট বলে এটাকে, আর দিদি নিয়েছে একটা ক্যামোমাইল টি, ইজিপশিয়ান ক্যামোমাইল টি উইথ মিন্ট। আসলে ক্যামোমাইল চাটা খুব কুলিং আর খুব ভালো, শান্ত করে দেয়, আর ঘুম ভালো হয় ক্যামোমাইলে। তো আর তোমার যে চাটা সেটা কি তোমাকে একদম জাগিয়ে দেয়?